আর আমরা তো ফরিদপুরের পরে রাজবাড়ি কাছে কাছে থেকে আসছি, কথা ঠিক কিনা? সুতরাং আমার চাইতে ওনার আলোচনাটা আপনাদের বেশি শোনা দরকার কিনা? যেহেতু হুজুর অনেক দূর থেকে কষ্ট করে আসছে, ইনশাল্লাহ আমরা হুজুরের আলোচনা শুনবো। আলহামদুলিল্লাহ, আমি কয়েকটা কথা বলে শেষ করে দেবো। যেহেতু আপনাদের সামনে আমি একটা সূরা থেকে কিন্তু আলোচনা করতেছিলাম, আপনারা এই কথা বলতে পারবেন না যে হুজুর তাফসীর করে নাই। আমি কিন্তু আলোচনার সূরার আলোকে আমার আলোচনা চলতেছে। এখন আমি কোন সূরা কোন আয়াতের ভিতরে আছি বলেন? ওয়ারাফানা লাকা যিকরা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছে, রাসূল আপনার মর্যাদাকে কি, আপনার খ্যাতিকে আমি আল্লাহ তাআলা সুস্থ মাকামে অধিষ্ঠিত করেছি। আল্লাহর পরে কি রাসূলের মর্যাদা, কথা ঠিক কিনা? যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম। আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কাদার পরও মাফ হয় নাই। যখন দেখছে আরশে মহল্লায় আল্লাহর সাথে আরেকজনের নাম মুহাম্মদ, ওই নামের ওসিলা দিয়ে যখন আল্লাহর কাছে মাফ চেয়েছে, তখন আল্লাহ তাআলা মাফ করেছে, কথা ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, আর এই রাসূলের খ্যাতি সম্মান আল্লাহ তাআলা ইসলাম বিদ্বেষী শক্তিদের মাধ্যমে দিয়েছে। কাদের মাধ্যমে বলেন? যারা দিন ভরে ইসলামের সমালোচনা করত, রাসূলের সমালোচনা করত, তাদের মাধ্যমে কি আল্লাহ তাআলা ইসলামের প্রচার, রাসূলের খ্যাতি আল্লাহ তাআলা আরশে মাকাম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেহেতু প্রধান বক্তা এসে গেছে, আসলে বক্তা এসে গেলে আর আলোচনা করা ঠিক না। আমি যতটুকু আলোচনা করেছি এই সূরার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন যেন। আর ইনশাআল্লাহ বাসতলা হুজুর, আমি তার হায়াতে তয়বা সিহাতে কুল্লিয়া কামনা করছি, যেহেতু তিনি আমাকে সেই শুধু রাজবাড়ি থেকে দাওয়াত দিয়ে নিয়ে এসে তার এই দরবারে কিছু কথা বলার মতো সুযোগ করে দিলেন। আলহামদুলিল্লাহ তার জন্য এবং তার পরিবারের জন্য, এবং এই এলাকার যত সব ময় মুরব্বী যারা কবরবাসী হয়েছে, যারা বিগত দিনে ওই মাহফিলের সাথে সংশ্লিষ্ট ছিলেন, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি দোয়া করি তাদের কবরকে আল্লাহ তাআলা রিয়াদুল জান্নাহ বানিয়ে দেন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক এবং এই মাহফিল যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রেখে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মাওলানা আজিম উদ্দিন খান সাহেবকে। এতক্ষণ আপনাদের সামনে যিনি কোরআন এবং সুন্নাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, মরডাঙ্গা ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যাপক আপনাদের সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেছেন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সুদূর সিলেট থেকে আগত, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম খান আল হাবিবি আনসারী সাহেব, সুনামগঞ্জ, সিলেট। আমি হুজুরকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ঠান্ডা কি ধরে লিছে নাকি? কি বলেন? মানুষ কম দু, কালকে ঢাকাতে মাহফিল করলাম, অনেক মানুষ। আর আপনার আর ফরিদপুরে মধুখালী এলাকা নতুন আসছে, কথা বুঝছেন? মানুষ কম হইতো না বেশি হইতো? কি বলেন? তাফসীর শুনলে মানুষের দরকার, কি বলেন? বাজারে মানুষ কম থাকে না বেশি থাকে? হেরা জান্নাতে যাইব না আপনারা জান্নাতে যাইবেন? না বেজার হইতেছেন কথা দিয়ে? এই যে শেষে একটু মজা করুন, সময় কম দিয়েছেন, এই সময়ের ভিতরে ইনশাআল্লাহ কথা বলবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাগফির। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। ভাই মাইকে সাউন্ড বাড়াই দেন। মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. بسم الله الرحمن الرحيم. الذين كفروا وقال النبي صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله مولانا. কোথায় আবু বকর, কোথায় উমর, নবীজিকে পাইলাম না। রোজ হাসরে ভাইজান তোরা নবীর দেখা পাইলাম না। আল্লাহুম্মা জুরে আর জুরে ব্রহ্মত মাওলানা ওয়ালা আলি মাওলা। এমন জায়গায় শুভের সেই জায়গার নয় তুরবাতি, এমন ঘরে শুভের সেই ঘরে নয় তোর সাথী। আল্লাহুম্মা জুড়ে উলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইশতলা এই বেহেশতের বাগানের আয়োজন করেছে নাসির সাহেব। আল্লাহ পাকে আসার বসার সুযোগ দান করেছেন বেহেশতের বাগানের মধ্যে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন থেকে ওয়াজের কারিমা পড়তাম, ওয়াজের মধ্যে আল্লাহ তাআলা মজা দিয়েছে না বেমজা দিয়েছে? জুড়ে বলেন, কথা বলেন। এই জন্য আপনারা খেদমতের মধ্যে সূরা মুহাম্মদ পড়লাম, যে নবীর উসিলা সবকিছু হয়ে গেছে, হইছে না? কি বলেন? সূরা মুহাম্মদ প্রথম শুরুতে আয়াতের কারিমা পড়েছি। নবীর নাম লইলে গুনাহ তাকে না মাফ হয়ে যায়। জুড়ে বলেন। 24 ঘন্টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লইতেন, নবীকে না দেখলে ভালো লাগছে না। কি বলেন? বক্তারে না দেখলে কি ভালো লাগে? তো নবী ওমর নবীর সুন্দর চেহারার দিকে তাকাইলেন। হুজুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সুন্দর চেহারার দিকে যখন তাকাইলেন, আল্লাহ নবী বললেন, ওমর
তুমি কানি এত সুন্দর চেহারার দিকে তুমি তাকাই থাকো কারণ নাকি? তাফসীর হক্কানির মধ্যে বলা হচ্ছে নবীর সুন্দর চেহারার দিকে তাকাই থাকলে পেটের কিতা নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই আপনারা খেদমতে দিয়ে বসেছি। আমার এক মন্ডান বাগ দাঁড়াতে আরো 2 প্রোগ্রাম করেছি। নাসির সাহেবের সাথে আমার পরিচয়, কালকে জুমা পড়াই লাগে, রাত্রি দিতে হবে, তবু আপনারা খেদমতে আসছি, বেজান না খুশি? কি বলেন? বুঝছেন? এই ওমর রাদিয়াল্লাহু তাআলার গুণ বেশি না কম? জোরে বলেন। নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর নবী, তোমাকে না দেখলে গো আল্লাহর নবী ভালো লাগে না। এই জন্য কোরআনের মধ্যে সূরা মুহাম্মদের মধ্যে বললেন যে নবীর ভালোবাসা, নবীর গুণ আসেনি? জুড়ে বলেন, নবীর ভালোবাসা আসেনি? কথা বলেন। এই নবী বানাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললে, ওগো আল্লাহর নবী, এত সুন্দর চেহারা জীবনে আর দেখিনি গো আল্লাহর নবী। এত সুন্দর চেহারা আল্লাহর নবীকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা খুব সুন্দর, দামি চেহারা। এই নবী এত সুন্দর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদের নাম মজা লাগে না? কি বলেন? যে নবীর নাম খুব মজা লাগে। আল্লাযীনা কাফারু, পাতায় পাতা নবীর নাম আছে নিয়ে কোরআনের মধ্যে। জুড়ে বলেন। যে নবী বানাইলেন ভাইজান, যে নবীর ভাই, যে নবীর দ্বারাতে সব কিছু হয়ে গেলেন। এই জন্য সুন্নি মাহফিলে আল্লাহর নবীর প্রশংসা বেশি কম হয় না বেশি হয়? জুড়ে বলেন। যে নবী বললে লোকেরা রে, লোকেরা জানে রাখো, এত মজার ওয়াজ আল্লাহর কোরআনের মধ্যে দিয়েছে। যে নবী ছোট্ট ছোট্ট তাবুগুলি থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জপেছে, আমরা কি খানকার মধ্যে কি জপতে পারবো না? জোরে বলেন। খানকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়নি? জোরে বলেন। আরো জোরে বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বলো তো নাসির সাজে কানকাটা করতেছে, 2 দিন ব্যাপী কোরআনের আলোচনা হইতেছে, বানানা খারাপ? জোরে বলেন। আরো জোরে বলেন। ভাইরা আমার, এই জন্য খানকার দরকার আসেনি? জোরে বলেন। যে নবী আল্লাহর নবী রহমতুল লিল আলামিন, তাবুত দিকে যখন আল্লাহর নবী যখন তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাবুত দিকে যাইলেন, হুজুর এরে ওমর, তাবুত দিকে তুমি কি জন্য আসলে গো? আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন, ওরে সাহাবী, তাবুর দিকে তুমি আইলা কারণটা কি? হুজুর দৌড়িয়া কাফের বেঈমানরা আপনার হাত ধরিয়া মুসলমান হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। নবী কোনো কিছু কোন লাগে না, দেখেন দৌড়িয়া নবীর হাত ধরে মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যায় না? কি বলেন? মনে মনে একজন মুরিদ হইছে, মুরিদ হইলে তার কলবটা অবশ্য খুলেনি? কি বলেন? কলব দিয়ে আল্লাহ আল্লাহ খুলেনি? খুলে। এই জন্যে ভাইয়ের আমার, এত সুন্দর সূরাটা আল্লাহ নাযিল করলেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলা হচ্ছেন, ওগো আল্লাহর নবী, এত সুন্দর নাম গো আল্লাহর নবী, বলো তো আমার নাম শুধু মুহাম্মদ রাখে প্রশংসী হইবনি? এই নামে প্রশংসা করে না? কি বলেন মোলান সাহেব? কত নামে সুরিও ডাহাতি করে করতেছে না? কি বলেন? কি বলেন আপনারা? আপনার কথা বললে মজা লাগবো, কথা মাঠটা ভরবো না ইনশাল্লাহ। এরা জিলাহি খাইয়ে দোকান থেকে আইবো ইনশাল্লাহ, অসুবিধা নাই। এটা কে ব্যবস্থা করবো? আল্লাহ, ঠিক না? আল্লাহর নবী
এই মুহাম্মদ ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবক দৌড়ে আইলেন, দৌড়ে আইয়ে বললেন, নবীর সাহাবী উমর মুসলমান বানা। উমর বললে, তোমাকে মুসলমান বানাইতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কোথায় আসলাই? তুমি বলো। আমি জেলখানা থেকে শুনি মোহাম্মদ এত সুন্দর নাম, মুহাম্মাদুর রাসূল এত সুন্দর নাম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দাল, এই নবী কোন সামান্য নবী। ওমর জেলখানা থেকে, ওমর আমি শুনেছি আল্লাহ নবী কোরআন পড়ে কম মজা করে, এত মজা করে আল্লাহর কোরআন পড়ে। এই জন্য আমি শুনিয়া তোমার দৌড়ে আসলাম, তোমার হাত ধরে আমি মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ওমর বললে, তুমি কি স্বাদ মজা পাইলা? নবীর সাহাবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মধ্যে স্বাদ আসেনি, জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু স্বাদ আসেনি, জুড়ে বলেন। সিলেট থেকে জাফর এলাকা আইছি, আল্লাহ একটা স্বাদ মজা দিছে না। মন্ডান ভাই ডেলি আলাপ করতো, হুজুর আইবাইনি, মনে মনে হয়তো হুজুর ফাঁকি দেয়। আচ্ছা, বক্তারা কোনোদিন ফাঁকি দেয়? মন্ডান ভাই ওনার হুজুরের মাহফিলে যাইব, ঠিক না? আমি একবার করেছি, মনে হয় ফাঁকি দেয়। আচ্ছা, আমরা কোনো ফাঁকি দেই? ওইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে এই যুবক বললে, ওমর তুমি যখন মুসলমান বানাইলাই, ওমর সুন্দর, ওমরের দুইটা পছন্দ, তিনটে উট আছে। ওমর বললে, আরে যুবক তুমি যখন মুসলমান হয়ে গেলাই, আমি একটা সুন্দর উট তোমাকে আমি দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই কোন মাগনা না কি তাহলে? আচ্ছা, আমরা কোন বক্তা সাহেব আপনি ফন্ডা করলে কত টাকা নিবাই, এটা আমি কইনি, অন্য বক্তার কথা বলল না, আমি 1 টাকারও কথা কইনি। আমি যে আসছি সিলেট থেকে 2-3 হাজার টাকা বাড়া, আমি 1 টাকার কথা মন্ডান ভাইকে বলেছি, নাসির সাহেবরা বলেছি। কি বলেন? এটা হলো কিতাবের কথা, নানি মুসলিম শরীফে তিরমিজির কথা। যারা আলেম হয় এরা কি কন্ট্যাক্ট করবে? আচ্ছা, হেরাদের যে ওয়াজ করে, আমরা কি আল্লাহ কোরআনের কথা বলি না? কন্ট্যাক্ট করবো কিনে? দুদু মরণ হয়ে যায়, এই বান্দা জাহান্নামের আগুনে হেরে ভাই জ্বলবে। কারণ নাকি আল্লাহ নবী কোনদিন করে না, না নবী করে, জুড়ে বলেন। যে নবী এত সুন্দর করে বললেন, বিআয়াতি সামানান খলিল, এই বান্দা খবরের সামানা চিন্তা করে না। এই বান্দা খালি চিন্তা করে আমার বাড়ির দুধু একটা বিল্ডিং দেলাইতাম। কি করেন? এই বক্তা সাহেব চিন্তা করে আমার বাড়ির দুধু বিল্ডিং দেলাইতাম। আচ্ছা, ইসরায়েলের সিঙ্গা দিলে বিল্ডিং থাকবো নি? কখনো থাকবে না। বলতেছিলাম নবীজি সুন্দর করে ওই তাবুত দিকে, এই জন্য এলাকার মধ্যে একটা কাঙ্ক্ষা তৈরি হইলে বলো তো, এখানে জিগিরের মাহফিল হইব কি না হইব? জোরে বলেন। সে নবী এত সুন্দর নবী বানাইলেন। ওমর বললে, যুবক এত সুন্দর তোমাকে একটা গুড় দিলাম। এই ইহুদি বললে, তুমি যখন আমি জেলখানা থেকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মুসলমান হয়ে গেলাম, এই জন্যে তুমি একটা উদ্যান করে দিলাই। কি করলেন? আবার বললে, ওমর একবার বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার বলবো তুমি আমার একটা সুন্দর, তুমি কি দান করবাইনি? মানে একবার যখন বলছে আরেকটা সুন্দর উট দান করেছে। বলেন সুবহানাল্লাহ। দুটি উঠাইয়ে খুশি না বেজার, জুড়ে বলেন। হ্যাঁ, মদিনা মদিনার বলে
বঙ্গবাসে যাই নয়ন চলে কত মানুষ গেল কেউ তো ফিরে আসবে চলো যাই জিয়ারতে যাই সোনার মদিনায়। এই লোকটা চিন্তা করেছে ওমর নবীর সাহাবী, দুইবার বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর বললে তুমি শুধু আকবার বলো, আমি তিনটাও তোমাকে আমি দান করে দিলাম। বলে সুবহানাল্লাহ। উনি চিন্তা করেন সে যখন মুসলমান হয়ে গেল, তাফসীরের কিতাবের মধ্যে বলা হচ্ছে তখন দেখা যাচ্ছে ওমর রে বলছে, ওমর তুমি কি খালি হয়ে গেলা? না আমি খালি না। আচ্ছা ওমর কি গরিব হয়ে গেছে? কি বলেন? নাসির সাহেব 2 বছর বারা তাফসীর করাইতেছে, উনি কি গরিব হবে না ধনী হবে? কি বলেন? সিলেট থেকে বক্তা আনতেছে, আরো তো বক্তা আনবে, ঠিক না? কথা ঠিক না? এই জন্য ভাইরা আমার ওয়াজটা হইলো আল্লাযীনা কাফারু, যে নবী এত সুন্দর নাম আল্লাহর কোরআনের মধ্যে দিয়েছে রে ভাই, কি জন্য আমার নাম কি জন্য আত্মশুদ্ধি হয় না? যে নবী বানাইলে রে ভাই নবীর তুলনার শেষ নাই না, শেষ আছে, জুড়ে বলেন। এই জন্য রে ভাই যখন জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, মানুষের কলবটা জারি হয়ে যায়, আল্লাহকে দেখে দেখে বলে যে রাব্বুল আলামিন আল্লাহ। যখন কন্ট্রোল যখন হয়ে যায় রে ভাই, এর কলবের মধ্যে কোনো শয়তান ঢুকবে না, না ঢুকবে? জুড়ে বলেন। কিন্তু একটা মাসালা জিগাইতেছে, হুজুর আমি যে রাকাত বানছি আমার মন তো যাইছে গা মধু খালি, নামাজ হইব নি? কি বলেন? আমি রাকাত ঠিক থাকলে তোমার নামাজ হইব, জিকির থাকলে কলব ইনশাআল্লাহ উঠবো। কি বলেন? যারা বায়াত হইছেন তাই না, এরা কলবটা জাহির হয় না আল্লাহর নামে। কি বলেন? বায়াত হওয়া বালা না খারাপ? জুড়ে হাত তুলা দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই বায়াত হইছেন ইনশাআল্লাহ। বায়াতের উদ্দেশ্য হইল, এদের মাসলাটা হইল দেখা যাচ্ছে তার গুনাহ থেকে বাঁচতে থাকা। কি বলেন? গুনাহ থেকে বাঁচতে থাকা। তো মুরিদ হওয়া খারাপ না বালা? কি বলেন? যে মুরিদ হবে সে হইল নামাজি হইতে হবে, আলেম হইতে হবে। মুসলিম শরীফের 3য় খণ্ডের ওয়াদ্দার মধ্যে লেখা আছে, আর সে যদি আলেম না হয় তার আমলি হইতে হবে, ঠিক না? মানে ফিরের মাধ্যমে তার সে আপনি ওকিয়া পাইলো, ঠিক না? এটা কোনো সমস্যা নেই, তাই না? আল্লাহ যে বলেছেন সামানাল খলিল, বান্দা চিন্তা করার কোনো প্রবলেম নাই রে ভাইরা আমার। যারা কবরে চিন্তা করো ভাই, যে নবী বলছে, যে নবী বাইরে বানাইলে এই নবী কোন বাজারের মধ্যে আড্ডা দিছে না, না দিছে? জুড়ে বলেন। বাজার দূরা দিবেন, বুঝলেন? মাহফিলের সময় বাজার দিলে হ্যাঁ ওয়াজ করবো, হ্যাঁ ন আইসে গুনাহ মাফ করার জন্য হেমিদে কাম করে দিতেছে। কি করে না? কি বলেন? হ্যাঁ কাম বলতে কিরে ভাই যাইছিলে ওয়াজ? ভাই জিজ্ঞাসা করে ওয়াজ যাইছিলেন? যাইছিলাম নাসির সাহেবের মাহফিল, খালি বাজার করছি। কি এর বাজার? কখনই না, স্বর্ণ আর মুদ্রার বাজার করছি। এক বেড়া আর বেড়ি মুড়ি দিয়েছে, মুড়ি দেওয়ার পরে হইতেছে আপনি কি ঘুরে তো জি পড়েন, ফু দিলে স্বর্ণ বানাইলে আমি তো বানাইতে পারিনি। তখন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ফু দিলে স্বর্ণ হয়ে যায়। বিব্বে এই দোয়া তো আমি বসিনি। কি বলেন? এই যে মুরব্বী সাহেব এই দোয়া চিনে না, ওইটা তো আমি চিনি। মানে বিব্বে সারা রাত্রে এই মাড়ি রেতে বইলো, মাড়ি আর স্বর্ণ বানাইতে পারলো না। স্বামীরে কইতেছে, স্বামী তুমি যে দোয়া পড়লা আল্লাহু লা ইলাহা ইল্লাহু, স্বামী গো কি জন্য মাটিরে আমি স্বর্ণ বানাইতে পারি না? বিবি রে আমি পীরের আমলগুলি আমি করেছি, এই জন্য মাটি স্বর্ণ হয়ে যায়, বুঝলে স্বর্ণ হয়ে যায়। কি বলেন? এটি আপনার এক্সাম্পল, এটা লাইন দিয়ে তাকে দিতে তো কানকার মাহফিল, কথা ঠিক না? তফসির মাঝে মাঝে বলবো। এই জন্য দেখেন আমলের বিনয় মানুষ আল্লাহর ওলি হলে কি বলেন? হ্যাঁ বেটা সুর লাগলো, নামাজ ভরে না, কিচ্ছু ভরে না, তুমি যখন তুমি বেটা আল্লাহর ওলি নি খামইবনি। কি বলেন? আপনার হরিপুর মধুখালীর ভাইয়েরা, এটা আমার মন্ডান ভাই, উনি আমার আনে। আমি কইলে ভাই কালকে জুমার দিন আমার ফিল করলিছি লাগিয়ে যায় রাখা দিয়ে।
এই জন্য ভাইরা আমার, যারা খবরে চিন্তা করবা এই দুনিয়াতে ভাই, এই দুনিয়ার জগতে থাকবা নাকি? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন ভাইরা আমার। এই দুনিয়া এত সুন্দর বিল্ডিং বাংলার ভাইরা আমার, এই বিল্ডিং কোনদিন কবরে যাবে না। আজকে দেন মাহফিল শুনলে, এত সুন্দর আলোচনা শুনলাই, এই কোরআনে উসিলা করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। এক নম্বর জান্নাতে জান্নাত, দুই নম্বর জান্নাতে যান। কি বলেন? এক নম্বর জান্নাত তো চাই তো সবাই, কি বলেন? কিসের জন্য? সুর বেড়া পালা হয়ে যায় মুড়ি ধুলে, সুর বেড়া পালা হয়ে যায় মুড়ি ধুইলে। রব্বানা আতিনা কি জন্য বলা হয়ে যায়? প্রভু আল্লাহ ক্ষমা করেছি, আল্লাহ কেনে মাফ করবে না? খিরে তুই চুরি ডাকাতি করলে, বনি ইসরাইলের ডাকাইতে চুরি ডাকাতি করেছে, বদমাইশি করেছে, হঠাৎ করে বনি ইসরাইলের ডাকাত কি জন্য ওলি হয়ে যায়? ফিরে জঙ্গি আল্লাহকে বলে, আল্লাহ বিবির কাছে যাইলাম, গুনার বুঝা লয় না, বিবির কাছে যাইলাম, মার কাছে যাইলাম, গুনার বুঝা লয় না। প্রভু গো আল্লাহ ফিরে হাত ধরলাম গো আল্লাহ, ক্ষমা করেছি আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি মাফ করে দাও। এ ফিরে জঙ্গি, তুমি তো এমন ক্ষমা করলা, আল্লাহ পিছনে যত গুনাহ করে ফেলেছি গো আল্লাহ তুমি মাফ করো আল্লাহ। আমি বলি না হইয়ে আমি বাইতুল্লাহ গর্থন করব আল্লাহ। ফিরে জঙ্গি মুরিদ হইয়ে তসবিহ পড়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই আয়াতের কারিমা যখন বললেন, প্রভু গো আল্লাহ আয়াতের কারিমার বিনিময়ে কি আল্লাহ ওলি বানানা? জোরে বলেন। লেখাপড়া করলে খালি ওলিওনি, বেটা গাড়ি ভরে কিতাব পড়ছে, নামাজই ভরে না, এর পিছনে নামাজ ভরবাইনি, মন্ডন ভাই ভরবাইনি, আরে বেটা এবার নামাজ ভরে না, কিতাব পড়লে কি লাভ হইছে? কথা ঠিক না? ফিরে জঙ্গি আল্লাহকে বলে, আল্লাহ আমল পরিবর্তন হয়েছে, ভালো হয়েছে আল্লাহ, এমন ওলি বানাইলেন আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু, কলবে জিকির করে নিশি রাত্রে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, বলো তো এরা কি ঘুমায় নাকি? জুড়ে বলেন। তার সাথে যোগাযোগ আল্লাহর সাথে না। আর বলেন বান্দা গোয়ানা চৌকের পানি ফেলে দে আল্লাহ। ফিরান জঙ্গি কান্দে, আল্লাহ এমন গুনাহ করে ফেললাম আল্লাহ, প্রভু গো মেহেরবানি করিয়ে মাফ করে দে। ফিরান জঙ্গি তুমি আমলের বিনিময়ে আমি তোমাকে আমি ওলি দান করলাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফিরে জঙ্গি বাইতুল্লাহ ঘর যখন থম করার জন্য যাইয়ে মিলে দেখে ওই যে হুজুরের হাত ধরে তমা করেছে। হুজুর বললে, হ্যাঁ রে বনি ইসরাইলের তুমি ডাকাতি করলে, বদমাইশি করলে, ওখন কেমনে তুই আল্লাহর ওলি হয়ে গেলে? এখন বাইতুল্লাহ ঘর মক্কা মদিনা নবীজির রওজার পাশে, আর খান্দা আসে কি বলেন? নবীর রোজার পাশে খান্ডায় নেই নাকি? তা বলেন, হ্যাঁ মরতে হবে সরতে হবে বাড়ি ঘর, মরতে হবে সরতে হবে বাড়ি ঘর, এই দুনিয়ার আপন নাই রে সবাই পার। লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, যখন আল্লাহর ওলি বললে পীরে জঙ্গিরা তোর কেমনে আল্লাহর ওলি হয়ে গেল?
এই আমলের মাধ্যমে সবুকের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য ভাইরা আমার এই বিষয়গুলি আসি সূরাত আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ নবীকে আল্লাহ বানাইলেন যে নবীর উসিলায় সমস্ত হয়ে গেলেন। কি বলেন? নবী কি দন চাইছে না? কিতাব কি বলেন? দন চান না। বুঝছেন? ওমর বলতেছেন হুজুর আপনি দন চান না, আমি উম্মতকে চাই, আমার উম্মতকে চাই। রব্বুল আলামিন যে নবী এত সুন্দর নবী বানাইলেন, কোন দামি নবী বানাইলেন, এই জন্য নবী ও নবী, এই জন্য লোকেরা রে যারা কবরে চিন্তা করবে এরা বাজার থেকে মাঠে আসবে, বেহেশতের বাগানের মধ্যে আসবে না। কি বলেন? বাজার তো নিকৃষ্ট জায়গা, কথা ঠিক না? যে সোয়াব কামাইতে আইছেন, বাজারও থাকবেন না, মাহফিল শুনবেন। কি বলেন? মাহফিল শুনতে হবে। এই জন্য ভাইরা আমার এত শুনে আইয়ুহান নবী ওয়াল্লাযীনা কাফারু, এই জন্য এর মধ্যে তো সুন্দর কথা বলি যে নবী রে ভাই, এই নবী সুখের নবী না দুঃখের নবী? জুড়ে বলেন, নবী সুখের নবী না দুঃখের নবী? যার নবী পাথরের আঘাত খাইছে তখন আল্লাহর কোরআন চালাচ্ছে রে ভাই। নবী এত সুন্দর করে আল্লাহ নবী বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন, বেহেশতের প্রশংসার কথা। কি বলেন? বেহেশতে যাওয়ার ইচ্ছা আছে নি? জুড়ে বলেন নারে তাকবীর, আর জুড়ে বলেন নারে তাকবীর। বেহেশতে যাইলে ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ নিয়ামত বেহেশতের মধ্যে রাখেছে, কম রাখছে না বেশি রাখছে? জুড়ে বলেন। খুব কম রাখছে না বেশি রাখছে? জুড়ে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললে দুনিয়ার মানুষ যা নবী ইমানদার নবী, যে নবী একদম দামি নবী রে ভাই, এই নবী এত সুন্দর করিয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বললে ওগো আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর নবী দেখে দেখে বলে লোকেরা রে যে নবী এত কষ্ট করেছি কোরআনের জন্য, এই নবী কোরআনের জন্য কষ্ট করেন না? জুড়ে বলেন। এই জন্য ভাইয়েরা আমার যে নবী আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করিয়া আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর নবী কথা বলেছে, কোরআন দিয়ে কথা বলেছে খুব মজা করিয়া। এই জন্য কোরআনের অ্যাকশন আল্লাহ কম দিছে না বেশি দিছে? জুড়ে বলেন। কোরআনে অ্যাকশন বেশি দিয়েছে। কোরআন দ্বারাতে আল্লাহ তাআলা হু দিলে কাম হয়ে যায়, অন্য দ্বারাতে হু দিলে কাম হবে না। কি বলেন? কোরআনের কথা কইলে মজা না বেমজা? কি বলেন? আল্লাহ মজা দিয়েছে বিল কোরআন। এই আয়াতের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে যুগে আল্লাহর কোরআনের আয়াতের কারীম মানুষকে হেদায়েত করেছেন। কি বলেন? ওখানে হেদায়েত আছে। আল্লাহর রাসূলের তাবুত দিকে দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী খুদ দিয়ে ছোট ছোট তাবুত, বুঝছেন, লা ইলাহা ইল্লাল্লাহ করেছেন। এই জন্য দেখেন নবীর কথাগুলি লোট আছে কি না আছে? জুড়ে বলেন। হ্যাঁ, এই দুনিয়ার যতদিন থাকেন আল্লাহ ছাড়া আর কোনো উপায় না, নবী ছাড়া আর কোনো উপায় নাই, আর বেহেশতের বাগান ছাড়া উপায় নাই। আজকের যে মাহফিল, এটা বেহেশতের বাগান না? কি বলেন? এটা জান্নাতের বাগান। বসে থাকতে হবে। যারা চলে যাইবেন গা এরা বুঝবে না কোনো মালহানি নাই, কামাইছে না। কিসের জন্য? এটা তাকওয়া থাকতে হইব, কোরবানি আল্লাহর নামে দিতে হবে, নাকি? ঢের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহর নবী ঘোষণা দিয়েছে লোকেরা রে চিন্তা করে দে লোকেরা। এই জন্য যারা খবরের কথা স্মরণ করবে আল্লাহ আল্লাহ, বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইলে তুমি বুঝবে যে আল্লাহ ছাড়ার কোনো উপায় নাই। যে নবী সুন্দর করে আল্লাহ নবী বললে দেন ইন্নাকা লামিনাল মুরসালিন, এই হলো বেহেশতের প্রশংসা। বেহেশতের মধ্যে অনেক নিয়ামত থাকবে। নবীর নাম বেহেশতের কম নিয়ামত না বেশি নিয়ামত? জোরে বলেন। আচ্ছা, দুনিয়ার যতই খাইলেন মজা মজা খাইলেন, কি বলেন? খাইছেন না? মজা মজা খাইছেন, খাওয়ার পরে এর কোনো হিসাব আছে নি? হ্যাঁ, আল্লাহ হিসাব রাখেনি। কি বলেন মুরব্বী সাহেবরা? আল্লাহ হিসাব রাখেনি? আল্লাহ হিসাব রাখতেছে। তাহলে আপনি আমি বুঝি মনে হয় না 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 আল্লাহ ধরবে না, না
বান্দারে, আল্লাহ একদিন তোমাকে ধরবে, এই দিন তোমাকে ছাড়বে না রে বান্দা। এই দিন বুঝবাই যে আল্লাহ ছাড়ার কোনো ভাই নাই, নবী ছাড়াও ভাই নাই। এই জন্য খুব মজার কথা বলি। ওমর বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললে, হুজুর এত সুন্দর চেহারা, নুরানি চেহারা হুজুর, আপনারা হাত ধরে মুসলমান হয়ে যাগো আল্লাহর নবী। এক যুবক দৌড়িয়ে আসলেন, আমি ধরবো তোমার সাথে সাথে আমি তাকে আল্লাহর নবীর দরবার ছাড়া ওমরের কোনো ভালো লাগে না। সেই ইহুদি বলতেছে, হায় হায়, যদি ওমরের মারতে পারি, ওমরের যা আছে সমস্ত রাজত্ব আমাকে দেলাইব। কি বলেন? হ্যাঁ, উমর জেলা খান ট্রেনিং দে, হ্যাঁ ট্রেনিং দে। কি বলেন? আচ্ছা, বল খেলে ট্রেনিং দেওয়ার লাগে না? কি বলেন? তো উমরের মারলে তো ট্রেনিং এর দরকার, কথা ঠিক না? অনেক শিখে ফেলেছে। ওইলে উমর রাদিয়াল্লাহু তাআলা যুবক, তুই কি ট্রেনিং দিল তুই জানোস না? এত সুন্দর নবী, এত দামি নবীর সাথে থাকি রে ওমর। ওমর যুবকরা বললে, রে যুবক, তুই আমাকে কি মাইরে ফেলিতে? সফর করতে করতে আল্লাহর নবীর সাথে সফর করতে করতে ভাই এক গাছের নিচে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় আছে। আক্রান্ত অবস্থা হয়েছে, আক্রান্ত অবস্থা হয়েছে, গাছের নিচে ঘুমায় আছে। আর ইহুদি যখন চিন্তা করতে করতে যে ওমররে কেমনে মারবে, আস্তে আস্তে যখন লোকের আগে জিজ্ঞাসা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন জায়গার মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যে বলা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে ওমর ঘুমায় আছে। আচ্ছা, ওমর ঘুমাই থাকবো না হজাক থাকবো? আপনারা কি বলেন? ঠিক রাত্র বেশি হইলে ছুটা থাকে না, কথা ঠিক না? প্রধান বক্তার আগে জ্বালাইতে হয়, কথা ঠিক না? ওমর কি ঘুমানো হজাক? জোরে বলেন আপনারা, আপনারা ঘুমানো হজাক? ওমর যুবক আস্তে আস্তে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর চেহারা দিকে যখন তাকাইলেন, তাকানি পরে দেখে বিশাল বড় ওমরের কাছে একটা বাঘ দেখা যায়। বাঘ দেখে এক কাকের সামনে যায়, আরেক কাকে পিছনে লাগে। আচ্ছা, বাঘ দেখলে আমরা থাকবেন, মন্ডান ভাই বক্তা সাবত হয়ে যাবো গা। কি কথা তুই না হুজুর মূলক, যাক অসুবিধা নাই, হারাই মিলে সুনাম মন্দির। কি কর একাইকে সামনে দেয়, আর একাইকে যখন পিছনে লাগে, এইতে করতে করতে 1 ঘন্টা, আল্লাহ নবী যখন রাত্র মাত্র 1 ঘন্টা ঘুমায়, সারা রাত্রে ইবাদত বন্দি করে। আমরা কি সারা রাত্রে ঘুমাই না বন্দি করি? কি বলেন? কি কোন ঘুমাই দেয় না? শরম নাকি তা? ওই আল্লাহ নবীর গুণ ওমর বললে, আমার নবী মাত্র 1 ঘন্টা ঘুমায়, আমি ওমর ঘুমাইব না। এই যুবক বললে, হায় হায়, একাইকে সামনে যায় আর একাইকে পিছনে লাগে। ওমর দেখতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখতেছে, এইতে করতে করতে ঘন্টা সময় হয়ে গেল, ওমরের ঘুম ভেঙে যাইল। তুই আমাকে মারার জন্য তুই আসলে, ওমর কেমনে জানে? জোরে বলেন। ওমর জিজ্ঞেস, সামনে একটু সামনে সব হইব, একটু সামনে ভাই, হাত গাড়ি বন্ধ করো। আল্লাহু আমরা যাইতাম সোনার মদিনা, আমরা যাইতাম সোনার মদিনা, একটু সামনে সরবে, আমরা যাইতাম সোনার মদিনা, আমরা যাইতাম সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি করলে? ওমর বললে, তার কি জন্যে তোর হাতে তরবারি, কারণটা কি? ওমর, আমি
তরবারি ফেলে দিলাম। তরবারি ফেলিয়া তখন ওমরকে বললেন, আমাকে মুসলমান, তুই কি জন্য 3 মাস পর্যন্ত তুই ট্রেনিং দিলে আমাকে মারার জন্য? জানোস না আমি যে এত সুন্দর নবী বানাইলেন, আল্লাযীনা কাফারু, জানোস না এই নবীর নাম মুহাম্মদ। মুহাম্মদ খুব মজার নাম। এই নাম কি তুই শুনস না? শুনেছি। এই জন্য উমর তোমার হাত ধরে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য উমর কেমনে জানে রে ভাই? কি বলেন? কি কোন উমরের আধ্যাত্মিক একটা পাওয়ার দিয়েছেন না? দুনিয়ার ধনী হইলে গরিব চিনে না। কি বলেন? হ্যাঁ বেড়া যদি হিসাবটা বড় হয়ে যায়, মুরিদ হ্যাঁ হিসাবটা চিনত না। তুই যখন মুসলমান হয়ে গেলে কিছু খেজুর আছে, 3টে খেজুর আছে, একটা খা, খুব মজা করে খা। যুবক বললে খুব মজার খেজুর, মজা না? কি বলেন? আলোচনা মজা না? মজা না ডাইলের বয়া খারাপ মজা? যে মজা লাগবে না আইতো না, সে বুঝো আমার ডাইলের কম কম খাইতেছে। কি কম? আপনার বাজারের নাম কি? 22 তলা বাজার নানি? হ্যাঁ মন্ডন ভাই, 22 তলা বাজার। মজা এই বাজারকে আল্লাহ নিকৃষ্ট কি জন্য করেছে? নামাজি বেনামাজি হয়ে যায়। পদারিক না উমর চিৎকার মারে বললে, তোর কি মজা লাগলো রে যুবক? যুবক বললে, এত স্বাদ খেজুরের মধ্যে, এত স্বাদ, একটা দুধ দিতে খুব ভালো হইতো। কি বলেন? স্বাদ হইলে আমরা খালি বদলাম, খালি বক্তারা খালি মুরুখ খায়, আপনারা খাই ইহুদি কইতাছে, হ্যাঁ জমাত আরেকটা দেওয়া যাবে না। এই খেজুরের স্বাদ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী খেজুরকে পছন্দ করেছেন রে ভাই। এই জন্য আর কান্দা শুরু হয়েছে। ওর একটা দুধু খেজুর দিতে খুবই মজা হইতো। খালো খাওয়াইব না তুই লা ইলাহা ইল্লাল্লাহর মজা যে সময় আমল করবে, আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ এত খেজুরের নিয়ামত দিবে। বলেন সুবহান। এত মজা কোরআনের মধ্যে। এই জন্য যে মুহাম্মদ নবী বানাইলেন, বুঝছেন? তখন বর্তমানে ভাই এই যে খানকাগুলি, মাজারগুলি বন্ধ হয়েছে নাকি? তখন বাংলা বন্ধ হয়েছে না? আচ্ছা রৌদার শাহজাল এমনি আমার পাশে তো, আমি দরগানা সিলেট দিন্দা বাজারে থাকি, 6তলা মসজিদের মুফতি সাহেব নামাজ পড়াই। তখন ভাঙে না, আগে সাপুরাম দুটাই ভাঙতো, বন্ধ হয়েছে। এরা বুঝছে আচ্ছা আল্লাহর ওলির মাজারে তো জিয়ারত করতো। কি বলেন? ভাঙাভাঙি করতো। কারণটা কি? হাঙ্গাগুলি ভাঙাকে লাভ হয় না কাজটা হয়? জুড়ে বলেন। হ্যাঁ জিয়ারত করবাই, খবর জিয়ারত করলে কি আল্লাহ তাআলা মাফ করে দিবে। ভাই মানুষের তো কোনো খবর নাই। চিন্তা করে দেখেন, এটা হালত প্রক্রিয়াটা বললাম, বুঝছেন? মেন আলোচনাটা হইলো আল্লাহ তাআলা এত সুন্দর করে আল্লাহ কোরআন দিয়েছে, নবী বানাইছে, হেদায়েতের নবী। এই নবী কোনদিন মনে ভুল করেন না। কি কোন একবারে জিজ্ঞাসি কোনটা আমি শুননো দামি সুন্নত দে, আমি হুজুর খাড়ি শুননি। কোনটা পুরুষের দামি সুন্নত কয়টা? হুজুর 18টা। পুরুষের দামি সুন্নত কয়টা? 10টা। হ্যাঁ ওটা 18টা মারাচ্ছে, ওটা খাড়ি শুনিনি। কি বলেন? কেনে 18টা কইছে? না না, হাদিসের মধ্যে বলা হচ্ছে ওয়াজ হলো এই মৌলিক ওয়াজ। তোমার বডি যদি পবিত্র না থাকে, ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। ডিলাকুলো কইলো, মনে করুন যে তার দুধু পবিত্র করতে তার ডিলাকুলো ব্যবহার করতে হবে। আম্মা জান আয়েশারে একদিন জিজ্ঞাসা করতেছে আল্লাহর নবী, যে আয়েশা তুমি ডিলা ব্যবহার করোনি? আজকে নবীর বিবি করতো না, বুঝছেন? আয়েশা শুনো হাদিসটি, আয়ত বর্ণিত হাদিসের মধ্যে লেখা আছে, তুমি তো ডিলা কুলুপ না করো, ডিলা দুধ ব্যবহার না করো, পাকশা করলে এইটা হারাম হবে। হালাল হবে না হারাম হবে? হারাম হবে। আয়েশা বললে, হুজুর
আমার আয়েশাকে তুমি জিজ্ঞাসা করো, তুমি জানো না নবীর বিবি, নবীর বিবিরও খাতির নাই, কথা ঠিক না? তে দেখেন আমরা খাঁটি শুনি, দামি শুনি, ঠিক না, আছে না? বুঝছেন? এইগুলি সুন্নাত বডির মধ্যে ফিট করা, ঘর মধ্যে নবী করছেনি, মুহাম্মদ রাসূলুল্লাহ করছেনি। একবারে এই যে মুসলিম যে ভাই ওযুর ফরজ কয়টা? হুজুর 10টা ওযুর ফরজ করা, কুলি করা, নাক দোয়া, হাও দোয়া, টেন দোয়া, বদন দোয়া, ওযুর ফরজ কইছে। কথাটি ভালো লাগতেছে না মনে হয়? কি বলেন? আরে ভাই, ওযু না হইলে নামাজ হইব? আল্লাহর নবী ওযু করেছেন, হায় হায়, আর এখন আপনি আমাদের ওযু হয়নি, হয় না। ওয়াজ কিসের জন্য জমান? শিক্ষিত আলেমদের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য কি? এটা শিখার জন্য, এটা আমল করার জন্য। আমল করলে কি আল্লাহ পাকে কি পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। গুনার বোঝা লইয়ে তুমি খাবে রব্বুল আলামিন আল্লাহ, তবু বিশাল বড় গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। এরে আল্লাহর বান্দা, আমি কেমনে মাফ করব দেখি? গুনাহগার গুনাহ পাহাড় পরিমাণ গুনাহ। রব্বুল আলামিন আল্লাহ তওবা করেছি। হুজুর একবারে সুদ গাইয়ে জীবনে খাইয়ে একবারে তওবা করেন শেষ হইতো না? হ্যাঁ বেটা, একবার তওবা করে একবার খায়, একবার খায়। আর মাঝে মাঝে কান কাজে জিকির করে নাসির সাহেবরে বলতে, নাসির সাহেব আজকে কলা ফুটতে আসছে, বুঝছেন? নাসির সাহেব কয়দিন পরে জিজ্ঞাসা, তোমার কি হয়েছে? তুমি তো সুদও খাও না, বুঝছেন? তখন তো আবার এটা আরম্ভ হয়েছে। এটা আপনার এলাকা মনে নাই, কি বলেন? আছে আপনার এলাকা, বুঝছেন? ঘুষখোর সুদখোর। তো হুজুরের স্যার এখন স্যার কি থাকতো না? আমার তো কালকে রাত্রি যাই বলে আমি মন্ডল ভাই বিদে করে দিব, আমার দত্তারটা নিয়ে। এটা কোরআনের কথা বলতেছি। এই জন্য ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখেন কথাগুলি, আমল করে ভাই, চিন্তা করে দেখবাই এই দুনিয়াটা কিছুই না রে ভাই, একটা একটা সেকেন্ডের ভরসা নাই। কিয়ামতের দিন মুসিবতের সময় তোমার জবাব দিতে হবে। এই দিন আল্লাহ তোমাকে কোনদিন ছাড়বে না। খাট গোড়ার দাঁড়াইতে হইব, দাঁড়াইতে হইতো না, জোরে বলেন। যেবা কোর্টে খাট গোড়ার দাঁড়াই, উকিল সাহেব দ্বারা কি দাঁড়ায়নি, এরে কি দাঁড়ায়? বিচারক। এই দিন আল্লাহর কাছে বলবা, আল্লাহ তুমি মাফ করে দাও গো আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, আমি কেমনে রে আল্লাহর বান্দা মাফ করে দেব? তোমাকে দেখি খালি গুনার গুনাহ করলে রে বান্দা। দেখ কবরের মাটি একদিন চাপ দিবে, তুই চিন্তা করস না রে আল্লাহর বান্দা। যে নবীর ভালোবাসা দেখাইলে, নবীর গুণ দেখাইলে রে বান্দা, একদিন বুঝবাই এত মজার কথাগুলি যদি আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যারা জওয়ান, এই দুনিয়ার রাজত্ব তুই কোনো পাইবে না। কারণ নাকি তুই যখন মুসলমান হয়ে গেলা, আর তুমি বললে যে ওমর, ওগো নবীর শাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি চাইছিলাম তোমার যে রাজত্বটা আমাকে, এই যে মুসলমান হয়ে গেলাম, আমি চাইছিলাম 3 মাস পর্যন্ত আমি ট্রেনিং দিয়ে ফেলেছি। আমি বুঝতে পেরেছি তোমার সমস্ত রাজত্বর মালিক আমি হইব, আমি হইতে পারলাম না। দেরি করেছে। নবীর সাথে চললে, হিসাবের সাথে চললে তার তাকওয়া ঠিক হয়ে যাইব, আমলটা ইসলাহ হয়ে যাইব। এখন তো দেখা যাচ্ছে এমন পীর বাড়িছে, বেড়া বেড়ি নিয়ে খেলামেলা করে, আছে না? কি বলে? এই পীরের কাছে মুরিদ হই না, সাবধান, আমি নিষিদ্ধ দিলাম। যে পর্দা থাক না, সূরা আহজাবের মধ্যে 21 নম্বর আয়াতের কারিমের মধ্যে বলছেন, যে হিসাবে বেড়া বেড়ি নিয়ে, বেড়ার বিটিয়া নিয়ে খেলামেলা করে, এর পীর মুরিদ হবে না। মেয়েদের কইছে পর্দা পোষিত থাকতেন, কি বলেন? এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা, আল্লাহ ডাইরেক্ট কইছে।
এই জন্য আমলের মধ্যে আল্লাহ তাআলা বললে কিয়ামতের দিন আমলকে বলবে, এ তোর আমল বলা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব রে বান্দা, চিন্তা করিস না, তুই আরামে রাত্রে ঘুমিয়ে থাকো। আমি আল্লাহ কি জন্য রে বান্দা ঘুমাইনে, কারণ নাকি এরে আল্লাহর বান্দা আরামে ঘুমাই দেওয়ার যখন সকালবেলা জাগ্রত এইটা নিজে হয় না, আল্লাহ করে জুড়ে বলেন। ঘুমটা যখন হয়ে যাবে আল্লাহ কেবল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রভু গো এই ঘুমের মধ্যে আল্লাহ মরে দুটো যাইতাম আল্লাহ। স্বামী বিবিরে ডাকতেছে, স্বামী এই খাওসার তোর বাপরে ডাক দে। খাওসারের বাপ আর নাই, হয়ে যেতে এই যে 8টা পর্যন্ত ডাকলো, খাওসারের বাপ আর উঠে না। এমত হইতেছে না, কি বলেন ফরিদপুরের ভাইয়েরা? এই জন্য ভাইয়ার আমরা এত সুন্দর কথাগুলি রে ভাই আল্লাহ নবী ঘোষণা দিয়েছে। এই জন্য আল্লাহ সূরাতুল মুহাম্মদ আল্লাহ তাআলা নাযিল করলেন, যে নবীর প্রশংসা আল্লাহ কম দিয়েছে না, বেশি দিয়েছে। এই নবীর গুণগান বেড়া আমার শেষ নয়। যে নবী আল্লাহ নবী বললে, লোকেরা রে লোকেরা জানে রাখো, একদিন বুঝবাই যেদিন কিয়ামতের দিন মুসিবতের সময় হইব, এই দিন বুঝবাই আল্লাহ নবীর দরকার। কি বলেন? নবীর দরকার এই দিন বুঝবা নাকি? দেখো এই দিন বুঝবাই, এই দিন বুঝবা আল্লাহ যে নবীর উসিলা করে আল্লাহ মাফ করে দিবে। নবীর সুন্দর করে নবীর অনুসরণ করার দরকার নেই, জোরে বলেন নবীর অনুসরণ করার দরকার নেই। এই জন্য ভাইরা আমার আল্লাহ নবীর মজা কথা রে ভাই, এত সুন্দর সূরাটাতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন রে ভাই। কত গুণগুলি আল্লাহ এই সূরাটার মধ্যে দিয়েছে। কি বলেন? কথাটি ভালো লাগতেছে না? এই কথাটির মধ্যে আল্লাহ তাআলা কত মজা দিয়েছে, লোড দিয়েছে, গুণ দিয়েছে, আপনি আমি বুঝতেছি না। ওয়াজ বুঝতে হবে, বুঝছেন? বুঝবেন যে আল্লাহ তাআলা কোরআনে ডাইরে পাওয়ার দিয়েছেন না। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা গুণের কারণে, একটা আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে না? এই জন্য ভাই আমার চিন্তা করতে হবে যে আল্লাহ কোরআনে কি বলছে, নবী কি বলছে। বুঝছেন? এই নবী এত সুন্দর নবীদের বানাইলেন, এই নবীর আপনি আমি যদি অনুসরণ করি আল্লাহ পাকে গুনাহগুলি মাফ করে দিবেন। বলেন নামাজ ছাড়া কোনো পুঁজি নাই, না পুঁজি আছে? কি বলেন? যতই ওয়াজ করেন বক্তারা এখন নামাজ পড়বেন, নামাজ পড়লে আল্লাহ তাআলা মাফ করে দিবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে, কথা ঠিক না? এই জন্য ভাইয়ের আমার এই কথাগুলি সুন্দর করে কথাগুলি আমল করবেন। আমলের বিনিময় কি? আল্লাহ মাফ করে দিবে। আমল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যারা বান্দা যা বান্দা আমি আল্লাহ এত সুন্দর করে দেই সূরাটা আমি আল্লাহ নাযিল করলাম, আল্লাযীনা কাফারু। এই জন্য নবীর প্রশংসা ভাইয়ার আমার শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার সুযোগ দান করো, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমল করার সুযোগ দান করো। দোয়া করি আপনার এলাকায় ইনশাআল্লাহ বক্তা আসছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক দোয়া হায়াতে তৈবাতে একবার দেখা দিতে দেখতাই নাকি ইনশাআল্লাহ আসছে সামনে, ইনশাআল্লাহ তো আল্লাহ পাক হায়াত বাঁচাই তুই যে আপনার খেদমতে হাজির হব নাই তো যাই গিয়ে কবর জগতে কি বলে তো শেষ। আল্লাহ তাআলা মাফ করে দোয়া করি বক্তা আসছে ইনশাআল্লাহ ওয়াজ করবে, ঠিক না? এসব পরে দিলে খুব মজা হইলো, বুঝছেন? মজা কারণটা কি, এসব পরে দূরে বক্তা দিতে হয়, নাইলে সুতারা বুঝে লাই যত বড় মনে বক্তা হবো যদি বাক্যল হয়ে যায় যা আমরা হাল মাই দেই, কথা ঠিক না? এরা হালের চিন্তা করে, কথা ঠিক না? আল্লাহ আমাকে সুযোগ দান করে, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মাওলানা নজরুল ইসলাম খান হাবিবিকে, যিনি আসলে আমাদের অঞ্চলে নতুন, তারপরেও যতটুকু অল্প সময়ে কথা বলেছেন